হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। তোমাদেরকে এই মানি প্ল্যান্টটা দেখাবো করে আর হয়েই ওঠে না। প্রায় 2 মাস আগে আমি অনেকগুলো গাছ কিনে আনি, কিন্তু কোনো গাছই সেইভাবে বাঁচেনি। তার মধ্যে কিন্তু এই মানি প্ল্যান্টটা বেঁচে গেছিলো। আর আমার মাঝখানে শাশুড়ি মা এসেছিল, তখন এসে এই পুঁইশাক গাছটা বসিয়ে দিয়ে গেছিলো। সেটাও খুব সুন্দরভাবে কিন্তু বড় হয়ে গেছে। এখন আর এটা কাটবো না, কয়েকদিন পর কাটবো। আমি আর পিচুষ একসাথে বেরোনোর আগে একটা আমার পার্সোনাল কাজ আছে, ভাবলাম সেটা আগে করে নেওয়া যাক। আসলে আমি আমাদের সোসাইটির নিচে একটা পার্লার আছে, সেখানে যাবো হেয়ার কাট করাতে, কারণ পুজো এসেই গেছে বলতে গেলে। তো ভাবলাম করে নেওয়া যাক। যাই হোক, তো চলো এখন সেখানে যাই। ওই কাজটা কমপ্লিট করে দেন আমি আর পিচুষ একসাথে বেরোবো। পার্লার থেকে ফিরে ঝটপট করে ফ্রেশ হয়ে গেছি। এখন বসাচ্ছি আলুর দম। অলমোস্ট বসিয়ে দিয়েছি, কারণ আমরা তো বাইরে বেরোবো, তো ফিরে না তখন রান্না করতে একদমই ইচ্ছা করে না, খুব টায়ার্ড লাগে। তাই যদি রান্নাটা করা থাকে, তাই না এসে ঝটপট করে খাবারটা গরম করো আর খেয়ে নাও। তো খুব কম সময় তখন রাতের ডিনারটাও হয়ে যায়। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। পিজুসও রেডি হয়ে গেছে। ওয়েদারটা না দারুণ হয়ে গেল, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর হয়তো বৃষ্টিও আসতে পারে। যাই হোক, তো চলো বেরোনো যাক। খুলছে না কেন? আমাদের সোসাইটি থেকে বেরোলেই না একটা বার্গার কিং আছে, আর ওয়েদারটা এত ভালো, বৃষ্টির ওয়েদার। তো দুজনেরই ভীষণ কফি খেতে ইচ্ছে হলো। ও খেলো হট কফি, আমি খেলাম কোল্ড কফি। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা মার্কেট আছে, 8টা মার্কেট। সেখানে আসলে বাড়ি যাওয়ার আগে টুকটাক কিছু আরো কেনাকাটা রয়ে গেছে, সেগুলোই যাচ্ছি। ভাবলাম এই উইকেন্ডটা ফাঁকা আছে। কোথায় বললে? কোথায় যাওয়ার আগে? বাড়ি যাওয়ার আগে। বাড়ি? আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আবার একটা লম্বা বড় সড়ো জ্যাম লাগবে রাস্তায়। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. এখন আমরা চলে এসেছি 8টা মার্কেটে। আসলে আমার ননদের জন্য কিনতে হতো একটা ব্যাগ। ও বলেছিল একটা ছোট্ট মতন ব্যাগ ওর জন্য নিয়ে যাওয়ার জন্য। তো এর আগে সিপিজেনকে গেছিলাম, সেদিন আর কেনা হয়ে ওঠেনি। তাই এই মার্কেটটায় বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানও রয়েছে, আমার খুব ভালো লাগে। তো সেটাই দেখছিলাম, দেখা যাক কোনটা ফাইনালি পছন্দ হয়, সেটাই ওর জন্য নেব। এই 8টা মার্কেটটা না সব সময়ের জন্য প্রচণ্ড ভিড় থাকে। মানে ভিডিও কি বানাবো, এত লোকজনের ঠেলাঠেলিতে বাবা আমি পাগল হয়ে যাই। যাই হোক, সেরকম একটা ভিডিও ক্লিপ ওই মার্কেটে আমি নিয়ে উঠতে পারিনি। ওখান থেকে বেরিয়ে যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম, সেখানে দেখলাম এরকম একটা বেশ ভিড় আছে। ভাবলাম কি পাওয়া যাচ্ছে দেখা যাক। গিয়েই দেখলাম এখানে পাওয়া যাচ্ছে সিঙ্গারা আর ঘুগনির একটা চাট। খেতে না অসাধারণ ছিল, ফার্স্ট টাইম ট্রাই করলাম দিল্লিতে, খুব ভালো লেগেছে।
ঘুরতে ঘুরতে আমি আর পীযূষ পেয়ে গেলাম আমাদের পছন্দের আর একটা খাবার, সেটা হচ্ছে ঝালমুড়ি। উনি হচ্ছে বাঙালি, তো দারুণ ঝালমুড়িটা করেছিল পুরো কলকাতা স্টাইলে, আর একটা আচার ছিল সেটাও দিয়েছিল। খুব খুব ভালো লেগেছে। প্রায় অনেক দিন পর আমি এত সুন্দর একটা ঝালমুড়ি খেলাম। ওইটাই হচ্ছে ভালোবাসা। মানে নয়টার বুকে দাঁড়িয়ে তুমি ঝালমুড়ি খাওয়া মানে তো বেস্ট। সমস্ত কেনাকাটা করা হলো, একটু ঘুরোঘুরিও করা হলো, তার সাথে খাওয়া দাওয়া হলো। এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি 62-তে। সারা সপ্তাহে সবজি বাজার করতে হবে, আর ওখানে একটা কাজ আছে সেটা সারবো, দেন যাবো বাড়ি। তো সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তার সাথে ভাবলাম ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি আজকে। আমার একটা ছোট্ট ননদ আছে, তার জন্য এই ব্যাগটা কিনেছি ওখান থেকে। এই ব্যাগটা বেশ ভালো লাগলো দেখে। আমার জন্য একটা এরকম ব্রেসলেট টাইপের নিয়েছি, আর একটা এরকম হার নিয়েছি, আর দুটো জিনিস তোমাদেরকে দেখাবো। আমি দুটো শাড়ি কিনেছিলাম, তার মধ্যে এই একটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই একটা, এটা হচ্ছে সম্বলপুরি। দুটোর মধ্যে কোনটা ভালো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আজকের মতন টাটা।